শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় ট্রাক ফেঁসে যাওয়ায় ৭ ঘন্টা ধরে বন্ধ রয়েছে যান চলাচল। এতে সড়কের দুই প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, ফেঁসে যাওয়া ট্রাকটি সরাতে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, দুর্ভোগের বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। হ্যাঁ হাসিব, মূলত যে ব্যবস্থা নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে, পুলিশের একটি র্যাকার যেই যানবাহনটি অর্থাৎ ট্রাকটি বিধ্বস্ত হয়েছিল সেই ট্রাকটিকে উদ্ধার করার জন্য এসেছিল। সেই র্যাকারটি কিন্তু সকাল ৯টা থেকে বিকল হয়ে মনোহর বাজার এলাকায় বসে আছে এবং সেটিকে মেরামতের কাজ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এটি মেরামত করা হলে তারপরে এটি আমিনবাজার এলাকায় যেই একটি পণ্য বোঝাই অর্থাৎ খুলনা থেকে কুমিল্লাগামী একটি ট্রাক চাল নিয়ে যাচ্ছিল, সেই ট্রাকটি কিন্তু ওই স্থানে গেলে তার পিস্টন ভেঙে যায় এবং পথিমধ্যে অর্থাৎ একেবারে সড়কের মাঝ বরাবর সেটি বসে পড়ে। সব দুই পাশেই সড়কের উভয় প্রান্তেই কিন্তু যানবাহন ধীরে ধীরে জমতে থাকে এবং এখন আমরা বলতে পারি যে উভয় প্রান্ত মিলে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের যান চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে। ভোগান্তি কিন্তু চরমে। যে আশা করছিল যে এই সড়কটি কিছুক্ষণের মধ্যেই এই র্যাকার দিয়ে উদ্ধার করা হবে যানবাহনটি, সেই বিধ্বস্ত ধ্বংস যানবাহনটিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হচ্ছে না। কখন নাগাদ এই র্যাকারটি ঠিক হবে তা নিয়েও কিন্তু সুস্পষ্ট এখানকার প্রশাসনের লোক আমাকে জানাতে পারেনি। আমি এখানকার পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে সকাল ৬টার দিকে এই চাল বোঝাই এই যানবাহনটি ট্রাকটি যাচ্ছিল কুমিল্লার দিকে এবং পথিমধ্যে সেটি দুর্ঘটনার শিকার হয় এবং সেটি রাস্তার মাঝ বরাবর সেটি নষ্ট হয়ে যায়। হাসিব, আপনাকে জানিয়ে রাখি, খুলনা থেকে সব ধরনের যানবাহন এখান দিয়ে বিশেষ করে চট্টগ্রাম যাতায়াত করে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে চট্টগ্রামের একটি সহজ যোগাযোগের মাধ্যম কিন্তু এই শরীয়তপুর অংশ, শরীয়তপুর চাঁদপুর। এই সড়কটি দীর্ঘদিন ধরে কিন্তু মেরামতের করে আসছে, কিন্তু বারবার এই সড়কটি বেহাল দশার কারণে কিন্তু প্রায় এরকম যানবাহন বিকল হয়ে যাচ্ছে, ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালকরা এবং যানজট সৃষ্টি হচ্ছে। আজও কিন্তু সেরকম একটি ঘটনা ঘটেছে। এই উদ্ধার কাজ কখন নাগাদ শুরু হবে আর কখন নাগাদ মানুষের এই ভোগান্তি শেষ হবে তা কিন্তু এখনও সুস্পষ্টভাবে কোনো কেউই বলতে পারছে না। হাসিব, শরীয়তপুর থেকে যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।